রাখি, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কান্না করতেছো কেন তুমি? তোমাকে বলেছিলাম না আমার কলেজ লাইফে একটা বয়ফ্রেন্ড ছিল, হ্যাঁ, এটা সে। এইটা সে, তাহলে ওর এই অবস্থা কেন? ওর অবস্থার জন্য আমি দেই। শুনবা কি হয়েছে? শোনো তাইলে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? দেখতেছি তোমাকে। আমার মাঝে এমন কি বা আছে যার জন্য প্রতিদিন আমাকে দেখতে হবে তোমার? কি নাই তোমার মধ্যে? আমার তো তোমাকে সারাদিন দেখতেই ভালো লাগে। এই তোমার এই টানা টানা চোখ, এটাই তো আমার মনের একমাত্র খুশির কারণ। হয়েছে, এত ডায়লগ বাদ দেন, চলেন একটা নিরিবিলি জায়গা যেয়ে বসি। নিরিবিলি জায়গায় যাইবা? হ্যাঁ, এখানে তো ভালো লাগতেছে। চলো না এই যে অন্য জায়গায় যাই। অন্য জায়গায় যাইবা? আচ্ছা চলো আমরা ঘুরে আসি। চলো। সালার, আমি ভালোবাসি আকিরে আর আকি কিনা ভালোবাসে রাব্বিরে। এইটা আমি কেমনে মাইনা নেই? মানুষের মধ্যে কি এমন আছে একজনে 4-5টা করে প্রেম করে, আর আমি সালা একটাও প্রেম করতে পারি না। সবই উপর আল্লাহর খেলা। এটা বোঝার মতো তো আমার মাথার মধ্যে নাই। কি রে দোস্ত, তোর মন খারাপ কে? কি হয়েছে তোর? দোস্ত, আমার মন খারাপ না। তোরা কি আমার একটা কাম কইরা দিবি? কি কাম ক? আমি না আকিরে ভালোবাসি, কিন্তু সমস্যা একটাই, আকি আবার অন্য ছেলের সাথে রিলেশন করে। এখন কেমনে কি করা যায় ওই রকম একটা আমার বুদ্ধি দে। বুদ্ধি? এখানে আবার বুদ্ধি কিসের দিমু? তুই শুধু আমাদের সাথে চল, তুই ডাইরেক্ট প্রপোজ করবি, তারপর কি হয় না হয় দেখতেছি, চল তুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আমি কেমন আছি আপনাকে কেন বলবো? আপনি জানেন না আপনাকে আমি কেন জিজ্ঞাসা করছি? আমি জানিও না, জানতে চাই না, আমার রাস্তা ছাড়েন। চইলা তো যাইবেনি, তার আগে আমার কথাটা একটু শুনে যান। দেখেন ভালোভাবে বলতেছি, আমার রাস্তাটা ছাড়েন। দেখেন, আমি আপনার সোজাভাবে বলে দিতেছি, আমি আপনার ভালোবাসি, আর আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাকে আমি 2 দিনের মধ্যে বিয়ে করবো। দেখেন আমি আপনাকে অনেকবারও বলছি, এখনো বলতেছি, আমার রাস্তাটা ছাড়েন, নইলে আমি জুতা দিয়ে মারমু আপনারে। বুঝতে পারছি, সোজা কথা কাম হইব না, আঙুলে হালকা একটু ব্যাকে তৈব। চলেন, আপনাকে এখনই আমি নিয়ে কাজ অফিসে বিয়ে করবো। এই, এটা কি করলো দোস্ত? বন্ধু, একটা কঠিন ব্যবস্থা নিতে হইব। দোস্ত, এটার প্রতিশোধ কিন্তু নিতে হবে দোস্ত। প্রতিশোধ তো নিতেই হইব। এই প্রতিশোধ যদি আমি না নেই তাহলে আমি রাত্রি ঘুমাইতে পারবো না। চল। আচ্ছা শুনো না, আমি তোমাকে একটা কথা বলতে চাই। একটা কেন 10টা বলো। আচ্ছা ধরো না, যদি কোনো দিন হ্যাঁ তুমি আমার থেকে ভালো কোনো ছেলেকে যদি পেয়ে যাও, তাহলে তুমি কি আমাকে ভুলে যাইবা? আরে বোকা, তোমাকে যদি ছেড়ে চলে যাই তাহলে আমি বাসমু কারে নিয়া? সত্যি তুমি আমার এত ভালোবাসো? 100% থেকে 1% কম। কি? না না, বেশি 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 বেশি। আচ্ছা শোনো, উঠো উঠো উঠো, কথা বলি। আচ্ছা শোনো না, বাসে চলে যাই আমি। এখনই বাসায় চলে যাবা? একটু আগে না আসলা? একটু আগে মানে? তোমার সাথে আসছি 3 ঘন্টা হয়ে গেছে, তুমি সময়ের খেয়ালই করো না। কয় ঘন্টা? আমরা আসছি 3 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন বাসে চলে যাই, বিকালবেলা আসবো। চলে যাবা? হুম, ভালো লাগতেছে না তো। বিকালে আসবো, যাই। হ্যাঁ, আচ্ছা তুমি সাবধানে যেও। আচ্ছা কি হয়েছে, তোমার মন খারাপ কেন? না তেমন কিছু না। না আমি সেই বিকাল থেকে দেখতেছি যে তোমার মন খারাপ মন খারাপ। আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো, খুলে বলো কি হয়েছে। আসলে হয়েছে কি, ওই হুমায়ুন ছেলেটা আছে না,
রাস্তাঘাটেও আমাকে এখন টিস করে, আজে বাজে কথা বলে, বিয়ের প্রস্তাব দেয়। আর শোনো না, তুমি আগামী 2 দিনের ভিতরে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও। কি ওই হুমায়ুন তোমার এই রাস্তার ভিতরে টিচ করে? এইসব কথা তুমি আমার আগে বলবা না? আচ্ছা বাদ দাও না, তুমি যেমনি হোক 2 দিনের ভিতরে বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও। আচ্ছা ঠিক আছে, এই বিয়েটি এটা নয় দেখা যাইব, কিন্তু এই হুমায়ুন তোমার প্রতিদিন ডিস্টার্ব করে, এই বিষয়টা তুমি আমার আগে জানাইবে না? না এই বিষয়টা দেখতে হইব, এটা বাদ দেওয়া যাবে না। আসো তো দেখি কি হইছে। আসসালামু আলাইকুম দুলা ভাই, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? ওইটা বাদ দে, ভাবি হলো আমগো আর ফিল্ডিং মারাস তুই, এটা তো হইব না। এই ভাবি কিসের? আর আমি ফিলিং মানে কি? আমি ওরে ভালোবাসি। ভালো তো আমিও বাসি, কিন্তু ফিলিং তো আমার লাগে মারে না। ও তো আমারে ভালোবাসে। এই এত কথা বাদ দিয়া তুই তোর ভাবির হলে সাইডে যা, আমরা ওইটা দেখতাছি। এই, ভাই, দেখ।